একা একা আর ভালো লাগে না। সেই কতদিন ধরে জঙ্গলে একা একাই বাস করছি, আর ভালো লাগছে না। এবারে জঙ্গলের বাইরেই যেতে হবে, ওখানে গিয়ে একটা জীবন সঙ্গী বাঁচতে হবে, আর ওখানে জাদুবিদ্যা করতে হবে। এই জঙ্গলে আমার সঙ্গে কেউ কখনো দেখা করতে আসে না, আমাকে একা একাই থাকতে হয়। তাই এবার আমাকে এই জঙ্গলের বাইরে যেতে হবে, আর একটা জীবন সঙ্গী বাঁচতে হবে, যে আমাকে জীবন্ত অনুভব করাতে পারবে। আমার সঙ্গে কেউ কথাই বলে না, আমাকে কেউ ভালোবাসে না। এবারে আমার একটা জীবন সঙ্গিনী খুঁজতে হবে, যে আমার সঙ্গে কথা বলবে, ভালোবাসবে, আবার গল্পও করবে। মানুষ? এই জঙ্গল দিয়ে আবার মানুষ যাচ্ছে? দেখি তো, দেখি গিয়ে একবার। এই তো, এই তো আমি একটা জীবন সঙ্গী পেয়ে গেছি। এবারে একেই আমার সঙ্গী বানাবো। হায়, এত রাত্রে তুমি এখানে কি করছো? আমি এই বনে হাঁটতে এসেছিলাম, কিন্তু এখন আর রাস্তা খুঁজে পাচ্ছি না। আমি জানি না আমি বাড়ি কি করে ফিরবো। তুমি কি আমায় সাহায্য করতে পারবে? হ্যাঁ, কেন সাহায্য করতে পারবো না? কি করতে হবে বলো? তুমি তোমার সাইকেলে করে আমাকে একটু এগিয়ে দিতে পারবে? ঠিক আছে, আমার সাইকেলের পেছনের সিটে বসো, আমি তোমাকে এগিয়ে নিয়ে যাব। পাঁচু মনের আনন্দে সাইকেল চালাতে থাকে, কিন্তু তার পেছনে বসে থাকা মেয়েটি যে একটা ডাইনি, সেটা আর পাঁচু লক্ষ্য করে না। ডাইনি তার নিজের রূপ পাল্টায় আর পাঁচুর পিঠে তার বড় বড় নখ দিয়ে আঘাত করতে থাকে। কি করছো, কি করছো আমার পেছনে বসে? আমার পিঠে তো লাগছে। না না, ও কিছু না, আমি একটু তোমার পিঠে সুড়সুড়ি দিচ্ছিলাম। পাঁচু এতই সাইকেল চালাতে ব্যস্ত যে তার কোনো ব্যথাই লাগে না। এদিকে পাঁচু সাইকেল চালিয়ে ডাইনিকে নিয়ে তার গ্রামে প্রবেশ করে, আর গ্রামের বন্ধুরা দেখে ডাইনি পাঁচুর সাইকেলের পেছনে বসে, আর সবাই চিৎকার করে, এই পালাও পালাও পালাও, ডাইনি ডাইনি। ওই দেখ দেখ, পাঁচুর সাইকেলে যেন একটা ডাইনি বসে আছে মনে হচ্ছে। চল চল পালাই পালাই। আমাদের দেখে ওরা ছুটে পালাচ্ছে কেন গো? আমার মতো সুন্দরী তোমার সাইকেলের পেছনে চেপে যাচ্ছে তো, তাই ওরা হিংসা করছে। আমাদের কাছে যা আছে ওদের কাছে তো তা নেই, তাই ওরা ছুটে পালিয়ে যাচ্ছে। কেন কেন, আমাদের কাছে কি আছে? আমাদের কাছে আছে আমাদের ভালোবাসা। তারপর পাঁচু তার বাড়িতে চলে আসে, আর ডাইনি সাইকেল থেকে নেমেই মেয়ের রূপ ধরে নেয়। পাঁচু, তুই যাকে নিয়ে এলি ও অ্যাকচুয়ালি ডাইনি। তো
ডাইনি বলে কিছু আছে নাকি? তোরা আমার উপরে হিংসা করিস, সেই জন্য এই কথা বলছিস। আজ আমরা বিয়ে করব, তাই বিয়ের জিনিস কিনতে যাচ্ছি। পাঁচু তার বন্ধুদের কোনো কথাই শোনে না। সে আনন্দ করে তার বউয়ের জন্য শাড়ি কেনে, গয়না কেনে, বাজার করে। রাত্রিতে পাঁচু আর ডাইনি বিয়ে হয়ে যায়। পাঁচু বুঝতেই পারলো না যে ও ডাইনি। মাঝরাত, পাঁচু খুব ঘুমিয়ে পড়েছে। তার নাক ডাকার শব্দে সারা ঘর মেতে উঠেছে। আর এদিকে তার পাশে শুয়ে থাকা সুন্দরী বউটা আস্তে আস্তে ডাইনির রূপ নেয় আর উঠে পড়ে। উঠেই পাঁচুর পাশে এসে, শুধু ভালোবাসলে পেট ভরে নাকি? না, আমাকে এবারে পাতাকে ভেঙে খেতে হবে। দেখি পাতাকে মটকাই। পাঁচুর পা ভেঙে খেতে থাকে। কি মিষ্টি, কি সুস্বাদু খেতে। বাহ, খুব আরাম হচ্ছে পাতা খেয়ে। পরদিন সকালে পাঁচু ঘুম থেকে ওঠে আর আড়মোড় ভেঙে বিছানা থেকে যেই মাটিতে পা দেয়, অমনি পাঁচু দেখে তার একটা পা নেই আর মাটিতে পড়ে যায়। একই আমার একটা পা কোথায় গেল? আপনারা যদি গল্পের শেষটুকু জানতে চান, তাহলে এরপর পার্ট 2 আসছে, সেটা দেখে নেবেন।